মারার মধ্যে স্বামী মুসলার নাম শুনছেন? এই বেটা, তুমি নেতা ঠিক আছে, তুমি বক্তা ঠিক আছে, স্টেজে উঠলে খেলা হবে হবে হাইরে আওয়াজ কই গেল তোমার? আমাদের ছেলে মেয়ে আমার পড়ে এ তোমার ভাই আমার শোনো আমি বিড়িবার গেলাম আরে বিড়িবার গেলাম ধর 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 এই একবার একবার কি আছে কিনা এলিবি এলিবি ধরলো 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 কে কি কর আমাদের দ্বারা থাকে না ঠাস ঠাস ফ্রি ফায়ার খেলে কিনা আয়ালি সমাজের কিছু কিছু ব্যক্তিত্ব আছে ওরা মনে করে গোটা বাংলাদেশের ভিতরে শিরক বিদাতের জন্য আমরাই চেষ্টা করি না বাবা, তোমরা যেমন চেষ্টা করো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত শিরক এবং বিদাতের ব্যাপারে কখনো কখনো একাত্মবোধ পোষণ করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনে আল্লাহ বলেছেন শিরক করা যাবে না, আমরা কি সেই আয়াতগুলো পড়ি না? তোমরা চোখে দেখো না, তোমরা না? আমার ভাইরা, এই যে ইসলাম এই দেশের একজন আইনজীবীকে হত্যা করলো, তার কত বড় কলিজা, কলিজা কত বড়। কিন্তু আমরা যদি আল্লাহর বান্দা হয়ে নবীর উম্মত হয়ে একই প্ল্যাটফর্মে আসি আর বসি, বাতিলের গোষ্ঠী কখনো মুসলমানের সাথে পারবে না পারবে না পারবে না। কথা বলেন ঠিক কি? কারো কাছে কোনো
আল কোরআনের আলো এবার জ্বলবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অন্ধকার মোহাম্মদপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত ঘরোয়াভাবে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল এমন একটা জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, সেই জায়গার নাম হলো মসজিদ। বলেন জায়গাটার নাম কি? বিশ্বজাহানের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ফরমান, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের রচিত সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক পছন্দের জায়গা, প্রিয় স্থান সমূহ হলো মসজিদ সমূহ। এবং আল্লাহ তাআলার কাছে সর্বাধিক অপ্রিয় অপছন্দের জায়গা, তার নাম হলো বাজার সমূহ। আমার ভাইরা, ঘন্টার পর ঘন্টা মানুষ বাজারে কাটায়, কেউ বলে না খারাপ লাগে, সবাই বলে বাজারে থাকি ভালোই তো লাগে। আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে আসে আর বসে সালাত পড়ে দৌড় মারার তালে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভালো জায়গায় তারাই অবস্থান করে যারা ভালো মানুষ। সেই ভালো মানুষ হওয়ার জন্য আজকের এই ঘরোয়া প্রোগ্রামে আল্লাহর ঘরে এসে আল্লাহর ঘরে বসে আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন বিদায় কালিমাতুশ শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার নবী, যেই নবী এই ধরা ধামে না আসলে গোটা বিশ্ববাসী ইসলাম খোঁজা দুইটা উৎসব। বলেন কয়টা উৎসব? একটু সারা দিবেন। কয়টা? এই দেশে যত মৌলবি তৈরি হয়েছে, আলেম তৈরি হয়েছে, কোরআন পড়ে না, কথা বলেন, হাদিস পড়ে না। কোরআন কার? হাদিস কার? হাদিস আল্লাহ। বুঝে না তো বুঝে না, কিছুই বুঝে না রে। হাদিস means is this the essence from hormone of নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের কথা আল্লাহ রাসূলের। এই দেশের কত মৌলবি আছে অহংকার করে আমি বুখারীর সাহিহুল হাদিস, কি হাদিস অহংকার করে না, কথা বলেন না কেন? কিন্তু যেই রাসূলের উপর কোরআন নাযিল হয়েছিল, যেই রাসূলের মুখ নিঃসৃত বাণীকে হাদিস বলা হয়, সেই রাসূলের ভিতরে কোনো অহংকার টাকা পুরি ছিল? সেই নবী আমার কোরআন এবং হাদিস মানব জাতিকে দিয়ে মানব জাতির কাছে রেখে শুয়ে আছেন কোথায়? মদিনায়। তার মহব্বতের উম্মত আমরা। মহব্বতের উম্মত না? সংক্ষিপ্ত আকারে দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত, মাগফিরাত, ইজ্জত বাড়ানোর আশায় আমরা এই বাক্যটা আবারও সবাই পড়ি বলি। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা বারিক আলাই। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর দরুদ পড়ার ব্যাপারে হাদিসে পাকে ফরমান,
যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাযিল করেন। রাসূলের উপর দরুদ পাঠ করে কারা? নবীর উম্মত যারা, তারাই রাসূলের উপর দরুদ পাঠ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীর উপর কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান দরুদ পাঠ করে না। নবীর উপর দরুদ পাঠ করে মুমিন মুসলমান যারা। এই দেশে 96% মুসলমানের দেশে, 56,000 বর্গ মাইলের এই দেশে, এই যে ইসলাম, এই দেশের একজন আইনজীবীকে হত্যা করলো, তার কত বড় কলিজা, কলিজা কত বড়। কিন্তু আমরা যদি আল্লাহর বান্দা হয়ে, নবীর উম্মত হয়ে একই প্ল্যাটফর্মে আসি আর বসি, বাতিলের গোষ্ঠী কখনো মুসলমানের সাথে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কি? আমার ভাইরা, তাই আল্লাহর নবী বলেন একবার দরুদ পাঠ করলে 10টা রহমত, আর ওই ব্যক্তির 10টা গুনাহ মাগফিরাত, আর তার সম্মান, মর্যাদা, ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 114টা সূরা দিয়েছেন। 114টা সূরা একেবারে সিরিয়ালে যাবেন পাবেন। 31 নাম্বার সূরা, সূরা লোকমান। সূরার নাম কি বলেন? লোকমান হাকিম ছিলেন। তিনি কোন নবী রাসূল ছিল না। নবী ছিল? রাসূল ছিল? লোকমান তিনি একজন হাকিম ছিল, জ্ঞানী পণ্ডিত ব্যক্তি ছিল। আমার ভাইরা, লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে 10টি উপদেশ দিয়েছিল। বলেন কয়টি? আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল, আজকে যুব সমাজের উদ্যোগে এই ঘরোয়া তাফসীরুল কোরআন মাহফিল। আমার ভাইরা, যুবকদের জন্য বলি, লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে 10টা নসিহত করেছেন। ওই 10টা নসিহত আল্লাহ তাআলার কাছে ভালো লাগার কারণে ওহীর মাধ্যমে বিশ্ব জাহানের নবীকে জানায়া দেন। সেই 10টি নসিহতের কথা সুবহানাল্লাহ বলেন। এই 10টা নসিহত আপনি কোথায় পাবেন? লোকমান, সূরা লোকমানের 13 থেকে 19 নাম্বার আয়াত পড়বেন, গবেষণা করে দেখবেন 10টা নসিহত ওই জায়গায় আল্লাহ তাআলা নোট করে কোট করে দিয়েছেন। কিন্তু এই নসিহত ছিল লোকমান হাকিমের। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লোকমান হাকিমের সন্তানের প্রতি 1 নাম্বার নসিহত করার আগে কত সুন্দর করে মাবি ভাবে জানায়া দেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। অর্থাৎ, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করিও না। 1 নাম্বার নসিহত কি? ছেলে, তুমি শিরক করিও আজকে লামাজা আহলে সমাজের কিছু কিছু ব্যক্তিত্ব আছে, ওরা মনে করে গোটা বাংলাদেশের ভিতরে শিরক বিদাতের জন্য আমরাই চেষ্টা করি। না বাবা, তোমরা যেমন চেষ্টা করো, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত শিরক এবং বিদাতের ব্যাপারে কখনো কখনো একাত্মবোধ পোষণ করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনে আল্লাহ বলেছেন শিরক করা যাবে না। আমরা কি সেই আয়াতগুলো পড়ি না? তোমরা চোখে দেখো না? আমার ভাইরা, লোকমান হাকিম বলেছেন লা তুশরিক বিল্লাহ, এ সন্তান শিরক করিও না। কেন করবে না জানো? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক। জুলুম মানে আমরা জানি অত্যাচার, কিন্তু জুলুমের ব্যাখ্যা অর্থ আরো আছে। জুলুম মানে হলো অপরাধ। জুলুম মানে কি?
লা যুলমুন, এর আগে ইন্না বলছে নিশ্চয়, শিরক, লা যুলমুন আযীম, এই লাম শব্দ দ্বারা অবশ্যই বোঝাচ্ছে অবশ্যই শিরক হলো মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ কোন নাকি? আমার ভাইরা, শিরক কত বড় গুনাহ, এই গুনার কোনো মাপ নাই। সূরা নিসা 48 116 নম্বর আয়াতে একই কথা আল্লাহ দুইবার বলেছেন এক সূরার ভিতরে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করে না। লা ইয়াগফিরু, এটা মুজারের সিগা। কিসের সিগা আবির ভাই? মুজারের সিগা। মুজারে বর্তমান ভবিষ্যৎ দুইটা অর্থ দেয়। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করে না, করবে না, তবে ইহা ব্যতীত অন্য সকল গুনাহ যাকে ইচ্ছা তাকে মাফ করতে মাই ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কথাকার সূরা মায়েদা 72 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য জান্নাতে হারাম করবেন। নাউযুবিল্লাহ কোন? ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালিম, এই অপরাধকারী, অন্যায়কারীরা সাহায্যকারী পাবে না। কথাকার আমার ভাইরা, আল্লাহ বলেন ওয়া মাওয়াহুন নার, এদের ঠিকানা জাহান্নাম। তাহলে শিরকের গুনাহ জায়গা কোথায়? আমরা কি জাহান্নামে যেতে চাই? কে কে জাহান্নামে যেতে চায় না? হাত তুলি। এই হাত তুলি নাকি? এই সোনামণিরা বুঝো না, জাহান্নামে যেতে চায়? তাকবীর দে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে, লিল্লাহি তাকবীর। আচ্ছা, হাত নামান। মোহাম্মদপুর যুব সমাজ, কিপুর, এই দেশের এমন কিছু কিছু এলাকা আছে, এলাকার নাম পড়লে শুনলে ও যত বড় মুরব্বি, যত বড় হাজি সাহেব হোক না কেন, হাসতে হাসতে পারছে না। কি নাই ওরকম পারা নাই? গ্রামের নাম না, অথচ আপনাদের এই গ্রামটার নাম মোহাম্মদপুর। আল্লাহু আকবার। মোহাম্মদ কে ছিলেন? আপনার আমার নবী। সেই নবীর নামে মোহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। মোহাম্মদ শব্দের অর্থ কি? এই প্রশংসিত এলাকার মানুষ কখনো তো নিন্দিত হতে পারে না, কখনো তো ঘৃণিত হতে পারে না। হতে পারে কি? হতে পারে এই সমাজের ভিতরে আপনি রাজনৈতিক ভাবে এক একজন এক একটা দল করতে পারেন, পারেন না? তাই বলে কখনো সমাজকে কুলুষিত করা যাবে না, যাবে? এই দেশের ভিতরে অনেক ভাইরা ছিল, আমরা তাদেরকে দীক্ষা দিব না, বাস্তব কিছু কথা বলতো, কথাই কথাই বলতো খেলা হবে। কি বলতো কিনা? আচ্ছা, খেলা কি একা হয় না দুইজনে হয়? দুইজনে হয় না? এই যে গতকালকে আমার ভাই আমরা সাহেবকে নিয়ে আমি রংপুরের সেই আবু সাইদ চত্বর, আরে চত্বরটা দেখে কইলেটা শহীদ আবু সাইদ চত্বর দেখলাম, দেখার পরে মাথাটা তো ওই জায়গা ঘুরলো, এ তো মেধাবী একজন ছেলে, কই চলে গেল। আমার ভাইরা, ওইটা আমার কথা না। আসার পথে দেখলাম তিস্তা নদী, আসার পথে দেখলাম ভরলা নদী। নদী কয়টা? এই দুই নদীর ভিতরে মুরব্বী বাবাদিরা বলেন নৌকা বাস খেলা হতো না, জোড়া ধরতো না, জোড়া জোড়া। এই জোড়ার ভিতরে একটা যদি ঘুরে আসে, যত বড় নৌকা হোক, খেলা হবে? খেলা হবে? খেলার সময় দেখলে নৌকা করা লাগবে। আমার ভাইরা, এই জন্য খেলা হওয়ার জন্য দল হইতে পারে, মত থাকতে সব দল মত নির্বিশেষে আমাদের একটাই পরিচয়, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের কোন সন্দেহ আছে? না। আপনি হতে পারেন হানাফি, আপনি হতে পারেন সালাফি, আপনি হতে পারেন সুন্নি, আপনি হতে পারেন কওমি, হতে পারে আপনি আলিয়া। এইটা কোনো মাকসাদ না। মাকসাদ হলো এক মুসলমান আরেক
মুসলমানের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কথা কার? আল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা সম্মিলিতভাবে আমার রশিকে ধরো, বিচ্ছিন্ন হয় না। আজকে মুসলমান বিচ্ছিন্ন হওয়ার কারণে ইসকনের মতো এই চরম হিন্দুত্ববাদীরা তারা আজকে আমাদের মুসলমানদের সাথে চোখ লাগাতে পারে, মুসলমানকে হত্যা করতে পারে। এর মতো ঘৃণিত জঘন্যতম পরিবেশ আর বাংলার জমিনে কোথাও হতে পারে না। আমার ভাইরা, এক মুরব্বী মারা যাওয়ার আগে আগে তার সন্তানকে বলেছিল, বাবা আরে আমি তো মরে যাবো, বাবারে তোমরা তো 6টা ভাই, আসো বাবা আসো। গেছে আমি কি জানি কয় জমি জমার ভাগি দেয়, বেড়ার পাগলা হয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে, বাবা তোমরা 6টা ভাই দেয়, 6টা কঞ্চি আনবা। হুজুর বুঝতেছেন তো? 6টা কি আনবা? কঞ্চি, ছোট ছোট ব্যাগ নিয়ে আসার পরে বান্ডিল করবো। বান্ডিল করার পরে প্রত্যেকটা সন্তানকে দিল, বাবা ভাঙো তো। কেউ ভাঙতে পারলো না, কিন্তু যখন একটা একটা করে ফেলে দিল, ঠাস ঠাস কি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তাই উনি বললো, বাবা রে আমি মারা যাওয়ার পরে যদি তোমরা 6 ভাই বান্ডিলের মতো বোঝায় থাকতে পারো, কেউ তোমাদের মারাতে পারবে না। আজকে হানাফি বলেন, সালাফি বলেন, সুন্নি, ওয়াহাবি, কওমি, আলিয়া, খালিয়া, মালিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, যত তরিকা মরিকা আছে সব মুসলমান যদি এক হয়, আমার মনে হয় এই বাংলার জমিনে মুসলমানদেরকে কোন ইহুদি নাসারা কিছুই করতে পারবে না। আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলে ঐক্য পরিষদ করে, কিন্তু আমাদের মুসলমানরা খালি আলাদা হওয়ার কাজে থাকে। কথা বলেন ঠিক? এই দেশের এক শ্রেণীর লোক আছে, আরে ভাই তুমি মুসলমান, তুমি বলছো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলছো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি আল্লাহর নামে কালিমা পড়ছো, রাসূলের নামে কালিমা পড়ছো, তোমার ভিতরে এইগুলা থাকে কেন? আল্লাহর আকার, নিরাকার, আল্লাহর বিরাজমান, আল্লাহর সমাসী, এইগুলা প্রশ্ন তোমার ভিতরে থাকে কেন? আল্লাহ আছে, আল্লাহ গায়ে, আল্লাহকে তুমিও দেখো, আমরা কেউ দেখি না। আল্লাহ দেখছে কেউ? না। দেখছে কেউ? না। আমার ভাইরা, আল্লাহকে নিয়ে তোমার তো গবেষণা কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের নামে তুমি কালিমা পড়েছো, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, এইটা নিয়ে তোমার তো গবেষণা কেন? হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো হাদিসে বলেছে সাহাবারা আমি মাটির তৈরি, আর তোমরা বলো? আছে কোনো হাদিস আছে? না। নাসাই কামিল মাদ্রাসার পাশে আপনাদের মসজিদ, এই মসজিদে বলিষ্ঠ আগে জামালপুর থেকে আসা এই কথাগুলো বলতেছি, কোন মৌলবি আছে বলো? কি পারবে কেউ? না। আমার ভাইরা, নবী মুহাম্মদ বলে নাই তোমরা আমাকে নূর বলো, আমাকে মাটি বলো। আমরা কালিমা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা চূড়ান্ত কথা। আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, ভাই ভাই যদি মিলে থাকি কখনো বাতিল আমাদের ক্ষতি করতে পারে না। কথা বলা ঠিক কিনা? আমার ভাইরা, আমি আর কথা বলাচ্ছি না। লোকমান হাকিমের 10টা উপদেশের ভিতরে 1 নাম্বার উপদেশ ছিল সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। 2 নাম্বার, সন্তান মা বাবার সঙ্গে, পিতা মাতার সঙ্গে, প্যারেন্টসদের সাথে, ফাদার মাদারের সঙ্গে ভালো ব্যবহার করো। এ কথা কার? আল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরেই মা বাবা, সেই মা বাবার প্রতি 2 নাম্বার উপদেশ ছিল। আর ভাইরা, 3 নাম্বার উপদেশের আগে আবার ইয়া বুনাইয়া শব্দ বলে আল্লাহ তাআলা জানায় দেন লোকমান হাকিমের কথা। সে আমার সন্তানকে বলতেছেন, হে আমার প্রিয় সন্তান, আকিমিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। আজকে আমাদের ছেলে মেয়ে নামাজ পড়ে, এ তোমার ভাই নামাজ পড়ো, আমি বিরিবার গেলাম, আরে বিরিবার গেলাম, ধর ধর ধর, এই একবার কি আছে কিনা এলিবি ধরলে ধরলে কি কর আমাদের দ্বারা থাকে না। ঠাস ঠাস ফ্রি ফায়ার খেলে কিনা প্রতিষ্ঠা করবেন। 3 নাম্বার আদেশ ছিল। 4 নাম্বার ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও। কোন কাজ? সৎ কাজ। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ
থেকে নিষেধ করো। 5 নাম্বার আদেশ। আমার ভাইরা, এই দুইটা আদেশের ভিতরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সম্পর্কে তাফসীরে কাসিরে আছে। এটা কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর বলতে হযরত হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস উল্লেখ করেন। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, হে সাহাবারা, তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে নিষেধ না করো, অতি সত্বর তোমাদের উপর এমন এমন গজব নেমে আসবে। ওই গজব থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে, দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ। এখন আমরা অনেকে বলি, গত এপ্রিল মাসে আমি লালমনিরহাট আসছিলাম, আবির ভাই, লালমনিরহাট এপ্রিল মাসে 27 তারিখে প্রচন্ড গরম তাপদাহ। এই তাপদাহ এটাকে রহমত না গজব বলেন? লানতের কারণে এগুলো হচ্ছে না। এই দেশের বিভিন্ন জায়গায় সলাতুল ইস্তিসকা করছে, দোয়া মুনাজাত করছে। বৃষ্টি প্রার্থনার সময় কিন্তু সম্মিলিত মুনাজাত 100% যায় বিদায়। সম্মিলিত ভাবে করে না, দোয়া করে না। আল্লাহ প্রচন্ড তাপদাহ, আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ বাঁচান। কি বাবু ভাই দোয়া করছে না? আল্লাহ বাঁচান। দোয়া কবুল হয়েছে? কত বড় বড় শায়েখ, কত বড় বড় পীর, কামেল কামেল মুরব্বিরা দোয়া করছে, কবুল হয়েছে? কেন হয় না? পাবলিকে বলে, হুজুর কি দোয়া করে, কি দোয়া করে, কিন্তু দোয়া যে কবুল হয় না কেন? তার কারণ হলো সৎ কাজের আদেশ যে সমাজে সমাজে আপনার বাড়ির পাশে ডেস্কের বক্সের মাঝে কিছু করতে পারেন না, নিষেধ পর্যন্ত করতে পারেন না। আমার এলাকার এক ব্যক্তি ভাঙড়ি ব্যবসা, ভাঙড়ি ব্যবসা চিনেন তো, কটকটি বিক্রি করে, কটকটি। তো আমি ওনাকে জিজ্ঞাসা, আঙ্কেল আপনি বিয়ে বাবার একটা গরিব মানুষ, ভাঙড়ির ব্যবসা করে, ওটা গরিব না ধনী, তো মাইয়ার বিয়ে দিবেন, এই যে ডিজে বক্স বিলের নাম বাজাইয়া বাবারে কয়টা কেজি গরুর গোশত যদি বাড়ায় আনতেন, আত্মীয় স্বজনও ঠিকভাবে খাইতো, আপনার প্রশংসা হয়তো বাড়তো। ঠিক এখন আমার বলতেছে, হুজুর কথা তো ভালোই বলছেন, কিন্তু আমার মাইয়ার বিয়া পাবলিক জানবো কেমনে? হুজুর এই ফটোটা দিয়ে যাবে, দেখছেন বক্সের দেখছেন বাজার পাবলিক, এই কই থেকে এই ডিজে গানগুলা হচ্ছে রে? হ্যাঁ, তখন তো বললো অঙ্কের মেয়ে দিয়ে, খাওয়া দিয়ে নাম হয় না গান বাজনা দিয়ে নাম হয়? খাওয়া দিয়ে নাম হয়, কিন্তু গান বাজনা দিয়ে আরো বেশি নাম হয়। অমুক পাড়া হচ্ছে। আমার ভাইয়ারা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বিবোধ করবো তো, কিন্তু বাধা দিব না। ইসলামের এখানে কম হার না, মানে নিষেধ করা না বাধা দেওয়া। মানা শব্দের অর্থ হলো বাধা দেওয়া, মানা শব্দের অর্থ বাধা দেওয়া, মিম নুন আইন। আর না শব্দের অর্থ হলো নিষেধ করা। নিষেধ করতে সমাজ ভালো নাই, কিন্তু আপনি যখন বাধা দিবেন তখন কেলেঙ্কার বাজবো, মারামারি হব। আমরা বিশৃঙ্খলার ভিতরে নাই। ইসলাম মানে শান্তি, আমরাও চাই শান্তি। আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে 6 নাম্বার উপদেশ দেন, নাসিহাত দেন, ওয়াসবির আলা মা আসাবাক। হে আমার সন্তান, বিপদে যখন পড়বা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ, আমরা ধৈর্য ধারণ করি? ধৈর্য ধারণ করি না। যখন অধৈর্য হয় তখন মানুষের বিভিন্ন জনের বিভিন্ন কুবুদ্ধিতে দেয় কিনা? এই কুবুদ্ধি না দিয়ে আপনি কি দিবেন? ধৈর্যের উপদেশ দেওয়ার কথা বলবেন। অনেক সন্তান আছে, এই যে বার্ষিক পরীক্ষা চলতেছে, আমার ভাই মেহরাব সাহেব বললেন যে হুজুর এখন তো বার্ষিক পরীক্ষা চলতেছে, ও ভাই ছোট ভাই যারা পরীক্ষা দিচ্ছে তোমাদের জন্য দোয়া করবো। মুসাফির মানুষ আমরা 2 জন ব্যক্তি, আমরা মুসাফির,
দোয়া করবো। অনেক ছাত্র আছে 8 এর ডানে 0, কত হলো আপনার ভাই? 80, মানে A প্লাস। কিন্তু ভাগ্য যদি উল্টে যায়, 0 যদি পাল্টে যায়, যেই 0 থাকার কথা ছিল ডাইনে, সেটা যদি আসে বামে, আচ্ছা বলেন তো এটা পাস না পাস? প্রশ্ন যদিও ফাঁস, 80-র জায়গায় 8, সেখানে পাশের জায়গায় বাস। আমার ভাইরা, অতএব ওই সময় ওই ছাত্রকে বললেন, দেখো তকদিরে ভালো মন্দ যা কিছু কার পক্ষে যেতে হয়, তোমার ভাগ্যে যা ছিল তাই হয়েছে, তুমি ধৈর্য ধারণ করো, আবার পরীক্ষা দাও। কি সমস্যা? রবার্ট ব্রুস এমন একজন রাজা ছিলেন, স্কটল্যান্ডের রাজা। সেই ব্যক্তি 6 বার যুদ্ধ করার পরে 7 বারের বিজয় লাভ করছে। কথা বলেন ঠিক কিনা? রবার্ট ব্রুস দেখলেন যে একটা মাকড়সা লাভ দিচ্ছে, আবার দিচ্ছে, আবার দিচ্ছে, এইভাবে 6 বার দেওয়ার পরে পারে না। 7 বারের বার যখন দেখেন মাকড়সা সে 7ম বার উঠতে পেরেছে, তখন রবার্ট ব্রুস বুঝতে পেরেছে যে যতই হারি, আল্লাহ যতই হারি, চেষ্টা যদি থাকে, অর্থ বিধর্মী চেষ্টা যদি থাকে, অবশ্যই আমি সাকসেস হতে পারবো। তাই অসবির আলাদা আসবার 6 নম্বর আদেশ ছিল তুমি ধৈর্য ধারণ করো। আমার ভাইরা, 7 নম্বর নসিহত ছিল ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস। ও আমার প্রিয় সন্তান, অহংকার বশত মানুষকে অবহেলা করিও। আজকে এই অহংকার এক শ্রেণীর মুলবির ভিতরে আছে, আছে কিনা? আরে ভাই, এই নেসারিয়া কামিল মাদ্রাসা থেকে অনেক ব্যক্তি মনে করেন কামিল পাস করেছে, অরিজিনাল আলেম হয়েছে, কিন্তু এমন ব্যক্তি আছে দাখিল পাসও ঠিকভাবে করে নাই, 8-10টা ক্যামেরা সেটিং করছে, আর ওই মুস্তাক খৈরি সাহেবের মতো মুরব্বী শোনাওনি, বুঝে না এর ভাইরা কথা বলে আমাকে ক্ষমা করে দেও, এদের ডিজে পার্টি গান করে টিকটক রিলসে চলে যায়, ওই মুরব্বী ভাইরাল হয়, আর ভাইরাল হয় বলে দেও টাকা। কমিটিকে কমিটি মনে করে না, শ্রোতাকে শ্রোতাই মনে করে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের ভিতরে 2 শ্রেণী যদি পরিবর্তন হয়ে যায়, সংশোধন হয়ে যায়, গোটা জাতি পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আলেম সমাজ, আলেম সমাজ যদি সংশোধন হয়ে যায়, জাতি পরিবর্তন। 2 নাম্বার ক্ষমতাসীন ব্যক্তিবর্গ যদি পরিবর্তন সংশোধন হয়ে যায়, জাতি পরিবর্তন। আজকে নেতারা পরিবর্তন হয়েছে, কই হয়েছে? আলেমরা পরিবর্তন হয়েছে না। এই জন্য জাতিকে পরিবর্তন করার জন্য, জাতিকে পরিবর্তন করার জন্য আপনার ইয়ে করতে হবে। আরো বাড়া দিন কিন্তু শেষ করতেছি। যাই হোক, আমার পরিচালক, আমার প্রিয় ভাই, দাওয়া ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তি কাজী মেহরাব হাসান সাহেব আরো সময় বাড়তে দিলেন। আমি তো টান শেষ করে ফেলাইছি, আর কটা আছে আপনারা শুনছেন তো? 7টা হয়েছে না? আর আছে কটা? 3টা। 5 মিনিট 3টা ব্যবহার নেই। আমার ভাইরা, অহংকার বশত মানুষকে কি করা যাবে না, অবহেলা করা যাবে। আপনার টাকা আছে, মানুষকে মানুষ মনে করেন না, নাই এরকম নাম নাই? 10 বিঘা জমির মালিক, আমার আই দিয়ে যাস, আমার জায়গা দিয়ে যাস, বলে কিনা? এটা করবেন না। ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ, রাজ্য দেয় আমার আল্লাহ কারণে। এই দেশের কত মানুষকে দেখলাম মাননীয় শব্দ দিয়া, মহোদয়, কত সম্মানী ব্যক্তি, পদবি দিয়া মানুষ কথা বলতো, এখন তার ডাইরেক্ট নাম কয়। আমরা বুঝি নিলাম কার কথা কইছি, বুঝি নিয়ে ডাইরেক্টই বুঝি নিয়ে নাম আর কইলাম বলো নাই, ডাইরেক্ট বলে, খালি ছোট্ট নাম বলে। আমার ভাইরা, অহংকার করবেন না, অবহেলা করবেন না, ক্ষমতার দাপট দেখবেন না। নমরুদ টিকে নাই, ফেরাউন টিকে নাই, হামান, কারুন, এরা টিকে নাই, আবু জেহেল, আবু লাহাব টিকে নাই। অতএব আপনি সলিমুদ্দি, কলিমুদ্দি
যদি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, মানুষকে মানুষ যদি বড় না করেন, আপনিও টিকবে না। তাই বলছেন ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস। আমার ভাইরা, ৮ নাম্বার আদেশ ছিল ওয়ালা তামশি ফিল আরদি মারহা। হে প্রিয় সন্তান, অহংকার করে তুমি পদাচরণা করো না, অহংকার বশত চলাফেরা করিও না। আমার যুবক ভাইরা, ও মোহাম্মদপুর যুব সমাজ, আমার সোনামণি, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমাদেরকে হাতে পায়ে ধরে ভাইরা আমার অনুরোধ করে বলছি রে ভাই, রাস্তাঘাটে যাও কিন্তু গাড়ি তোমার অ্যাপাচি পালসার এমন ভাবে করিও না ট্রান্সফার, তুমি নিজে মরলে তো মরো, আরেকজনের না যেন মারো। কি রাস্তাঘাটে অনেক যুব সমাজ আছে, অনেক যুব সমাজ এমন ভাবে গাড়ির টান দেয় মনে হয় যেন হেলিকপ্টারে করছে। কথা বলেন ঠিক কিনা? হাই স্পিডে চলাফেরা করা হারাম, অহংকার করে চলাফেরা করা হারাম। এই জন্য আমরা কখনো অহংকার করে, আপনি অটো চালান আস্তে চালান, মোটরসাইকেল চালান আস্তে চালান, মধ্যম গতিতে চালান, উচ্চ গতিতে চলা সম্পূর্ণ নিষেধ। উচ্চ গতিতে চলা ইসলাম সমর্থন করে না। আমার ভাইরা, আর ৯ নাম্বার উপদেশ ছিল ওয়াকসিদ ফি মাসিক। তুমি তোমার চাল চলনে মধ্যম পন্থা অবলম্বন করো। কোন পন্থা? আপনি কামাই করেন ১,০০০, দৈনিক ৭০০ টাকা খরচ করেন, ৩০০ টাকা ধরে রাখেন। কিন্তু আমাদের দেশে, বাংলাদেশের দশা এমন, ১,০০০ টাকা কামাই করলে ১২০০ টাকা খরচ করে। কথা বলে ঠিক কি? আপনি এত খরচ করবেন কেন? আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে যান, গেলে দেখবেন কারো যদি 2টা আলু লাগে, ৭০ টাকা কেজি আলু নয় হয়, আর বেশি করে আমরা কম করলাম, ও ৭০ টাকা কেজি আলু, 2টা আলু লাগে। এখন তো দাড়িওয়ালা দিয়ে মাঠে না, মিটার দিয়ে, কি দিয়ে, টাকার অঙ্ক বসাবো, 2টা আলু নিবেন, বাস হয়ে গেল। কারো যদি 250 গ্রাম গুস্ত লাগে তাই দেয়, একটা যদি ডিম লাগে একটাই দেয়। আর আমাদের দেশে হালত এমন, না 1 কেজির নিচে বাজার করা যাবে বলে না। এত লজ্জা কেন আপনার? আল্লাহ বলছে ওয়াকসিদ ফি মাসিক, মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা, কারণ মধ্যম পন্থা অবলম্বন করবেন স্বাবলম্বী হবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন না দরিদ্র হবেন। এ কথা কার? ওয়াকসিদ ফি মাসিক। আমার ভাইয়েরা, 10 নম্বর নাসিহত ছিল ওয়াকদুদ মিন সাউতিক। হে প্রিয় সন্তান, তুমি তোমার সৌতুক শব্দের স্বর, কণ্ঠ, আওয়াজ, এইটাকে নিম্নগামী করো। কি করো? নিম্ন, উচ্চ আওয়াজে বলা, এটা ইসলাম পছন্দ করে না। এই জন্য আমাদের আওয়াজকে নিম্নগামী করবো। আপনারা জানেন ইসলামের সেকেন্ড খলিফা, খোলাফায়ে রাশিদিনের অন্যতম খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওমর রাস্তাঘাটে চলাফেরা করার সময় যেন হাঁটতো, কথা বলতো, তার কথার আওয়াজে গর্ভবতী মহিলার গর্ভ খালাস হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? ওমরের সাহেব এই স্বামী উসমানের আওয়াজ বড় ছিল না, কম ছিল না, বেশি ছিল না। এরপরে কথা বলেন না কেন? নারায়ণগঞ্জের স্বামী উসমান নাম শুনছেন? এই বেটা, তুমি নেতা ঠিক আছে, তুমি বক্তা ঠিক আছে, স্টেজে উঠলে খেলা হবে হবে, হাইলা আওয়াজ রে, কই গেল তোমার? কথা বলেন। আমি বাস্তব কথা বলতেছি, কেউ আমার বলে হুজুর গলি আওয়াজ করলেন, সত্য কথা বলছি। ঠিক আছে। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা তার আওয়াজ শুনে গর্ভবতী মহিলার গর্ভ খারাপ হয়ে যেত। সেই উমর যখন ইসলামে প্রবেশ করে, তার আওয়াজ উচ্চ ছিল না, নিম্ন ছিল। এক কথা কার? আল্লাহ। ওয়াকদুদ মিন সাউতিক, তুমি তোমার কণ্ঠকে নিম্নগামী করো। আমি আমার কথা বাড়াচ্ছি না, মেহমানকে এখনই দিচ্ছি। লোকমান হাকিমের 10টা উপদেশ আমার সঙ্গে আবার একটু মনোযোগ দেন। 1 নম্বর উপদেশ ছিল
সন্তান শিরক করিও না। কি করিও না? 2 নাম্বার, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। মা বাবার সঙ্গে আজকের এই মাইক আওয়াজ আমার অনেক মারা শুনবে, অনেক যুবক ভাই, যেই মা না আসলে, যেই বাবা না আসলে তুমি আমি আসতাম না। সেই মা বাবারে হাতে পায়ে ধরে অনুরোধ করি, মা বাবারে কষ্ট দিও না। 3 নাম্বার, সালাত প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। যুবক ভাই, নামাজ পড়ো। কখন যে মারা যাওয়া গ্যারান্টি বলে, নামাজটা পড়ো রে ভাই, নামাজটা পড়ো। 4 নাম্বার, সৎ কাজের আদেশ দিবা যতদিন বাঁচবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। যেই দল, যেই সরকার আসলে আসো, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ ছাড়ো না। আর মানুষকে অহংকার বশত অবহেলা করব না। তারপরে বিপদে ধৈর্য ধারণ করব। 6 নাম্বার, বিপদে। 7 নাম্বার, অহংকার বশত মানুষকে অবহেলা করব না। 8 নাম্বার, অহংকার করে চলাফেরা করব না। করব কি? 9 নাম্বার, মধ্যম পন্থা অবলম্বন করব। 10 নাম্বার, এই কণ্ঠের আওয়াজকে নিম্নগামী করব। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এই যে বক্তা একটু জোরে তাকবীর দিয়েছিলেন, একটু জোরে তাকবীর দিয়েছেন, তার কয়েক সেকেন্ড পরে আর কথা বের হয়নি। আমরা ভাই দেখছেন তো, কণ্ঠ তার বের, একজন আলেমের কণ্ঠ স্তব্ধ হয়ে গেছিল। এই জন্য কণ্ঠ কার নিয়ামত, এই জন্য গলাবাজি করবো না, গলাকে নিম্নগামী করবো। আল্লাহ তাআলা আমাদের এই 10টা শেষ করে দেন বাবু ভাই, 10টা নসিহত মানার তৌফিক দান করুক, বলেন আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা রীতি টানছি। কথার মধ্যে যদি ভালো কিছু পান গ্রহণ করবেন, মন্দ কিছু যদি থাকে